जय हिंद दोस्तों। जय भारत। आ, आज मैं थोड़ा बंगाली में बात कर रहा हूँ क्योंकि मुझको कुछ बांग्लादेशी का एटीट्यूड मतलब जो दिख रहा है सोशल मीडिया में, मैं उससे बहुत आहत हुआ हूँ। मैं ही नहीं, मेरे जैसे बहुत भारतवासी है जो आहत हुए हैं। तो उनका बांग्लादेश के लिए मेरा एक ही कहना है। जैसे मतलब एक कहावत है ना, मीर जाफ़र, मीर जाफ़र गद्दारी वाला। विभीषण हुआ जो गद्दारी की अपने भाई के साथ। तो वैसे ही हो गया है बांग्लादेश के इंडिया के साथ, भारतवर्ष के साथ बांग्लादेश का। वो लोग का कहना है, कुछ एक वीडियो कल देख रहा था मैं, जो हम लोग का उन लोग का कोई बांग्लादेशी को गोली मार के तार घेरा, बॉर्डर का तार में लटका दिया। अरे यार, अगर आप कोई भी इलीगल एक्टिविटी करते हो, बॉर्डर क्रॉसिंग प्रॉपर वे में नहीं करते हो, तो आप आर्मी वाले को तो ये नहीं पता है ना वो कौन है क्या है। अगर अच्छा काम करने वाला होगा तो वापस पासपोर्ट वीज़ा से आएगा, चोरी छुपे नहीं आएगा। और क्लियरली मेंशन्ड है, जो वैसा हो तो फायर करने का। वो इंडिया ही हो या बांग्लादेश हो, यूके हो, चाइना हो, कोई भी हो। फिलहाल तो चाइना के साथ जो ट्रीटी बना हुआ था हम लोग का, आपका अराउंड 1961 में जो युद्ध के बाद हुआ था, जो हम लोग गोली नहीं चलाएंगे, सीजफायर जो भी होगा हाथ से बात हो, হিন্দি চিনি ভাই ভাই বলকে हम लोग का পুরা ले रहा है। তো বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে একটাই কথা মনে রাখবে, যখন ইস্ট পাকিস্তান ছিল বাংলাদেশ, তখন একমাত্র এই ভারতবর্ষই ছিল যে সাহায্য করে আপনাদেরকে আপনাদের অধিকার, আপনাদের স্বতন্ত্রতা, আপনাদেরকে ডেমোক্রেসি দেওয়াতে হেল্প করেছিল। সেই মানে একাত্তরে আপনাদের হেল্প করার জন্য পুরা দুনিয়ার সাথে লড়ে গেছিল। ইভেন কি আমেরিকা, ফ্রান্স, ইউরোপ। শুধুমাত্র আমাদের একটাই ভারতবর্ষর রিয়েল ফ্রেন্ড আছে, যে হচ্ছে রাশিয়া। রাশিয়া যে আমাদেরকে মানে চোখ বন্ধ করে আমাদের রক্ষার জন্য সাবমারিন পাঠিয়ে দেয়। হিস্ট্রিতে আপনারা দেখতে পারেন না, কাইন্ডলি বাংলাদেশি বন্ধুরা আপনারা কাইন্ডলি একটু হিস্ট্রিটা দেখেন, যে আপনারা এরকম করে গালিগালাজ করছে যে ইন্ডিয়া কেন বাংলাদেশের সাথে এমন বিহেভিয়ার করছে। আচ্ছা ভাই, আপনার যদি দুঃখে আমি ঢোল তাশা নিয়ে হ্যাপি ঈদ কিংবা হ্যাপি দুর্গা পূজা বলে মতো আমি যদি উল্লাস করি, তো সেটা নিশ্চয়ই আপনারও ভালো লাগবে না। আমি সাধারণত ফেস ক্যামে কোনো ভিডিও করি না, কিন্তু খুবই দুঃখিত হলাম। বাংলাদেশকে আমি নিজস্ব পশ্চিমবঙ্গের ছেলে, বাংলাদেশিদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি। কিছু বন্ধু আছে আমার যারা বাংলাদেশ, কখনো ওরা ওদের মানে আপনারা যদি ইন্ডিয়াতে থাকছে মানে এমন কি কেন গুলি মারা হয় কিংবা কিসের জন্য বা কি, আপনারা এইটা জানেন কি, যে বাংলাদেশ থেকে অ্যাপ্রক্স অনেক লোক ইন্ডিয়াতে এসে এখন বসবাস করছে ভারতের নাগরিকতা নিয়ে। আমাদের চাকরি, সরকারি স্থানে চাকরি করছে, তারপরে সব ফ্যাসিলিটিস নিচ্ছে। কিন্তু তাতেও আমরা কিন্তু কোনো দ্বিধাবোধ দিইনি। কিন্তু আর্মিরা তো আর্মিদের কাজ করবেই, তার কাটবে, তো ও তোমাকে তার কাটার পরিণাম তো ভুগতে হবেই। আর বাদ বাকি শুধু শুধু যেটা হয়েছিল, সবচেয়ে হাসির জিনিস, ক্রিকেট নিয়ে। আচ্ছা ভাই, ক্রিকেটে নয় তুই হেরে গেছিলি, তোমাকে এতটুকুন তো মাথায় রাখা দরকার যে যেই ভারত আমাদেরকে বাংলাদেশ মানে বানাতে সাহায্য করেছিল, গোটা বিশ্বের সাথে যুদ্ধ করে। এক পাশে পাকিস্তান থেকে ওয়ার, আরেক পাশ থেকে চীনের দাবাব, আর এই পাশ থেকে আমেরিকান ফ্লিট ডেস্ট্রয়ার, ফ্রান্সের, ব্রিটিশের। তো আপনারা এটা ভাবেন যে আমরা আপনাদের জন্য কতটা ডেঞ্জারাস অ্যাক্টিভিটিতে, মানে ডেঞ্জারাস, মানে সিধা নেমে গেছিলাম ভাইদেরকে বাঁচাতে হবে। আমরা ইন্ডিয়ানসরা এখনও তাই করি আমরা। আদার আমাদের কোনো যদি বাইরে থেকে কোনো লোক আসে, ফরেন লোক আসে, তাদেরকে আমরা আত্মীয়, মানে আমাদের কথাই আছে না, যে অতিথি দেব বাবা। যে আমাদের অতিথি আছে সে আমাদের ভগবান তুল্য, তাদেরকে সেবা করা আমাদের দায়িত্ব। জিনিসটা আমারও খারাপ লাগছে যে আইপিএল থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তারপর পাসপোর্ট দিচ্ছে, পাসপোর্ট রিজেক্ট করছে অনেকজনের, ইস্যু অনেক কিছু হচ্ছে, যে ট্রেডিং বন্ধ করে দিচ্ছে। তা একবার এই সাইডটা দিয়ে ভাবছো কি,
যে তোমাকে, ভাবো কথার কথা, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, যে কথার কথা, আজকে আপনি একজনকে সাহায্য করলেন ওর খারাপ সময়, বহুত সাহায্য করার পরে ওকে দাঁড়িয়ে ওর ঘর বাড়ি বানিয়ে দিয়ে ঠিয়ে সব কিছু করে দিলেন। আরেক দিন এমন আসলো যেই দিন, ভাবুন আপনার সাথে আমার একটা লুডো খেলাই হলো একটা চ্যাম্পিয়নশিপের মধ্যে, আমাদের পাড়ায় গঠন ভাবেন, একটা লুডো খেলার চ্যাম্পিয়নশিপ হলো, আর ওটাতে আমি অপোনেন্ট, আপনাকে আমি গুহারা হারিয়ে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু আপনি আমার প্রতিবেশী আর আপনাকে আমি হেল্প করেছিলাম, এটা মাথায় রাখবেন। আর সবাইকে হারিয়ে টারিয়ে আমি একটা রেকর্ড বানিয়ে আমি ওয়ার্ল্ড হচ্ছে একদম মেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত পৌঁছানোর পর যখন আমি হেরে যাই, তখন যে আপনি এত লাফালাফি করবেন, কিংবা আমার জায়গায় আপনাকে রেখে যদি বলি আমি নাচানাচি করব, ঢোল টোল মানাবো, আমরা বলবো যে হ্যাঁ দিওয়ালি চলে আসলো, কিংবা ঈদ মোবারক, তো অবভিয়াসলি আপনাদের ওটা ভালো লাগবে না। কিছু একটা ভাই আছে যেটা বলছিল যে নাকি ইন্ডিয়াকে ইন্ডিয়াকে ওরা হেল্প করছে বা অনেক কিছু করে, তো সে নো ডাউট ওনারা অনেক হেল্প করতে দেখেন, মনের ব্যাপার ওটা আলাদা ব্যাপার, কিন্তু স্ট্যাটিস্টিক্যালি আমরা আপনাদেরকে যতটা এড প্রোভাইড করি তারা কেউ করে না। গোটা বিশ্বকে কোভিডের মতো জায়গায় যদি আমরা আহ, ইন্ডিয়াকে টেম্পোরারিলি সিকোয়েন্সলি মানে শেষ না করে দেওয়ার আগেই, সবার টিকা কমপ্লিট না হওয়ার আগেই আমরা যদি কোভিড ভ্যাকসিন সব জায়গায় পাঠিয়ে থাকি, তো একমাত্র দেশ হচ্ছে আমাদের ভারত দেশ। আমাদের একটাই কথা, যে আঙ্গুল করো না, যদি পেছনে তুমি আঙ্গুল করবে তাহলে একটা জিনিস মনে রাখবে, যে বাবা যতই বুড়ো হয়ে যাক, কিন্তু বাবা বাবাই হয়। কখন কোথা থেকে ঘুরিয়ে যে দিয়ে দেবে, এখন যেই ঠেলাটা বুঝছো, কি দরকার ছিল, কি দরকারটাই কি ছিল, যে রিলেশন ছিল ওই রিলেশনটা থাকা দরকার ছিল তো। আজকে আপনাদের যে আইপিএল থেকে ব্যান হলো, কার লস হলো? বাংলাদেশ গভর্নমেন্টের। একটা যে টাকা পেতো সে টাকাটা পাবে না, প্লেয়াররা যে টাকাটা পায় সেটা তো আপনাদের বাংলাদেশ গভর্নমেন্টেরও কিছু সাহায্য হয় তাতে, এক্সপোর্ট। তারপরে মেনলি আপনারা চিকিৎসার জন্য ভারতবর্ষে আসেন, দুনিয়ার অন্য জায়গায়ও যেতে পারেন আপনারা, কিন্তু আপনারা জানেন যে ভারতবর্ষের চিকিৎসার অন্য জায়গা থেকে খুব মানে হচ্ছে কম দাম, আর বেস্ট থেকে বেস্ট আমাদের কাছে আছে, যেরকম আছে সবচেয়ে বেস্ট আছে হচ্ছে সিএমসি ভেলোর, বহুত পুরানা। আর তারপরে অ্যাপোলো আছে, রামাচন্দ্রন আছে, অনেক কিছু লাইক দ্যাট, অনেক কিছু আছে বড় বড়, যেটা নিমান্স হলো। তো আপনাদের যত রকমের কষ্ট হয় শারীরিক, আমরা ভারতবাসীদের সবসময় আপনাদের অভিনন্দন জানিয়েছি, আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি। আপনাদের কথা নাকি যে তিস্তার জলে আপনাদের প্রত্যেক বছরে বন্যা আসে, আপনারা এই প্রকল্পটাকে কি আপনারা নিয়েছেন যে আমরাও একটা ড্যাম বানিয়ে নিই? এই প্রকল্পটা আপনাদের সরকারকে, ইন্ডিয়ানবাসীদেরকে, ভারতবাসীদেরকে গালি দিলে হবে না ভাইয়ারা। আপনাদেরকে বলে দিচ্ছি, গভর্নমেন্টকে, ভারতীয়দেরকে গালি দিয়ে লাভ নেই বা কিছু, ভারতীয়দেরকে একটু বোঝার চেষ্টা করেন। আপনারা আঘাত দেবেন তো আঘাতের প্রতিফল আপনাদেরই ভুগতে হবে। আপনারা যখন শুধরে যাবেন না, নিজের থেকে মনে হবে যে হ্যাঁ, যে আমি শুধরেছি। তো আমি এটাই চাইবো, বাংলাদেশি ভাইরা সবসময় আপনি আমাদের সাথে থাকুন, আর আমরাও আপনাদের পাশে আছি। খুব শীঘ্রই আপনাদেরকে আমি চেষ্টা করব যে আপনাদের টিম, মানে আমি মানে নাকি আমাদের আমাদের মতো অনেক যারা ক্রিকেট লাভার আর ভারতের ভাইরা আছে, তারা যদি আপনাদের জন্য একটু সাহায্য করতে পারি বা সোশ্যাল মিডিয়া অ্যান্ড গভর্নমেন্ট সাথে ইনফ্লুয়েন্স করে। কিন্তু আপনারাও তো আপনাদের সাইডটা দেখান আমাদেরকে। আপনারা যদি হিন্দু মুসলিম নিয়ে পড়ে থাকেন, ভাইজানরা, কোনোদিন পারবেন না। খারাপ পেন না, আপনাদের বাংলাদেশে যত মুসলিম নেই তার থেকে বেশি মুসলিম আমাদের এখানে আছে। আর আমরা কখনো জাতপাত নিয়ে চলিনি। আমরা ঈদ মুবারকেও ঈদই করতে গেছি, আমাদের আমাদের বন্ধু বান্ধব ঈদে আসে, আমার বাড়িতে কালী পুজোতে আসে ওনারা। ইভেন আমাদের বড় একটা পুজো হয় দুর্গা পুজো, যার মধ্যে সেক্রেটারি হচ্ছে মুসলিম, হ্যাঁ, খ্রিশ্চান ভাইস প্রেসিডেন্ট, আর হিন্দুর মধ্যে প্রেসিডেন্ট হচ্ছে হিন্দু। তো আমরা কখনোই কাউকে ছোট বড় ধর্ম একটাই জিনিস আমাদের শিখিয়েছে, যে মানুষকে মানুষ বোঝা শেখো,
আর মানুষকে মানুষের সাহায্য করো। ইংলিশে একটা কথা আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কথাটার মানেটা খুব, মানে কি বলবো, যে খুব একদম ডিপ আছে। আজকে আপনি আমার চেহারা দেখে আপনি বলবেন যে এই কালো ছেলেটা এরকম এরকম দাড়ি উড়ি রাখে, এরকম থাকে বা কিছু, এরা বহুত বড় গুন্ডাগার। কিন্তু অবশ্যই আপনি যখন আমার ব্যাপারে জানবেন তখন আপনি বুঝতে পারবেন। দূর থেকে আমার বইয়ের কভারটা দেখে আপনি দূর থেকে আমার নেচার দেখে আমাকে জাস্টিফাই যদি করে ফেলেন, আর জাস্টিফাইটা আপনি আপনার কাছেই রাখে দিলেন আর আপনি ওটা শেয়ার করলেন না, তো ওটাতে কিছুই হবে না, আমার কিছু হবে না, আলটিমেটলি লস আপনার। তো আমার একটাই অনুরোধ সকল বাংলাদেশি ভাইয়ের কাছে হাত জোর করে, যে আপনারা যেরকম আগে ছিলেন এখনও ওরকমই আছে, খালি আপনাদের জনগণকে একটু সম্মানটা দেওয়া শিখান বা শিখুক, একটু, বেশি না, একটু। তো আপনারা কথাই আছে, আপনি যদি হাঁটু জলে পায় না, হাঁটু জল পাতে জলে নামেন, হাঁটু জলে নামেন, তাহলে পরে আপনার যে বেস্ট বন্ধু থাকবে সে গলা অবধি নামবে। তো যদি আপনারা চান যে আমরা ফুল ফেজে আপনাদেরকে হেল্প করি, তা আপনারাও এটাকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। আর আপনারাও এটাকে বাংলাদেশি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই পার্ট, আর একটা টাইমে ইন্ডিয়ারই পার্ট, ভারতবর্ষেরই পার্ট। পাকিস্তান মুসলিম কান্ট্রি হয়েও আপনাদের উপরে যেরকম অত্যাচার করেছিল, সেই অত্যাচার থেকে এই ভারতবাসীরাই বাঁচিয়েছিল। এখনও অনেক ভারতবাসী, মানে বাংলাদেশি আছে যে, মানে আমি একজ্যাক্ট আপনাকে আহ, মানে কি বলবো, রিপোর্ট যদি বলি, এক্সাক্ট রিপোর্ট অ্যারাউন্ড 10 করোড়ের উপরে খালি বাংলাদেশি, মানে 10 করোড় বলি, 10 লাখের উপরে পশ্চিমবঙ্গের মধ্যেই বাংলাদেশি আছে। তো গোটা দেশ জুড়ে কত থাকতে পারে? ওরা ওখানে করে খাচ্ছে সব কিছু, সব কিন্তু তারা তার ঘেরা পার করে এসছে, কেউ প্রপার ভিসা নিয়ে এসেনি। তো যদি আমরা জানি আর আমরা এতটাই খারাপ হতাম, তো ওদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতাম, ঠিক আছে? আমরা এরকম করতাম না। আপনারা যে এভাবে হই উল্লাস করলেন আমাদের হার নিয়ে, একটা জিনিস মাথায় রাখবেন, যে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে এমন একটা রেকর্ড আছে যে একটাই টিম প্রত্যেকটা খেলায় জিতেছে, প্রত্যেকটা খেলায় জিতেছে, নিজের যে ম্যাচ ছিল প্রত্যেকটা ম্যাচে জিতেছে, ওয়ার্ল্ড কাপ ক্রিয়েট করেছে। আর একটা ম্যাচ হারাতে, ফাইনাল হারাতে আমরা হারিনি। আমাদের তো যা, ওইটা তো খেলার ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে, হ্যাঁ মানি আমাদের ফিল্ডার বলার একটু মানে খারাপ খেলেছে, কিন্তু নো ডাউট তারা যে এত ভালো ভালো পারফরমেন্সগুলো দিয়েছে আগের ম্যাচে, সেটা নিয়ে ভাববো না নাকি? অবশ্যই ভাববো। আপনাদের সাকিবুল হোসেন হলো, লিটন, এনাদের আমি খুব বড় ফ্যান, এনাদের খেলা আমার খুব ভালো লাগে। তো আজকে আপনাদের জন্যই আমরা আইপিএলের মতো জায়গায় ওনাদেরকে আর পাবো না। তো এইটা মাথায় রেখে আপনারা যদি পারেন, একবার আমার কথাটা মাথায় রেখে একবার কৃপা করে যদি একবার আপনারা সকলেরা ভারতবর্ষকে ভাই মেনে নিয়ে, এই আলফাল কথা ভারতবাসীদেরকে নিয়ে না বলে একটু কাজের দিকে ধ্যান দেন। আপনারা হেভি ট্যালেন্টেড, আপনাদের ওখানে না আইটি লেভেলের কিছু বন্ধু আছে আমার, যারা সিকিউরিটি এক্সপার্টের হেভি ট্যালেন্টেড, বাট কি আপনাদের সরকার ওদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে না। ইভেন আমাদের সরকারও আগে ওরকম প্ল্যাটফর্ম দিত না, যখন থেকে আমাদের এখনকার সরকার আছে অনেক প্ল্যাটফর্ম পেয়েছি আমরা। তো বনটাকে এমন করুন যে আমাদের মধ্যে যে প্রাচীরটা আছে ওটা ভেঙে যাক, আমরা ইজিলি ভুটানে, আমাদের ভুটানও আনাদার কান্ট্রি আমাদের, কিন্তু ওখানে আমাদের ভিসা পাসপোর্ট লাগে না, কেন কি, একটা বিশ্বাস আর একটা ট্রিটি আছে, সেই জন্য। তো আপনাদের সাথেও আমরা কখনোই ওরকম করতে চাই না, বা আপনাদের মানে অপমান বা কিছু করতে চাই না। খালি আমি একটাই কথা বলবো, জয় শ্রীরামের নামে, রামজি আর কৃষ্ণজির নামে, যে আমরা যেরকম এনাদের মানি আমাদের আস্থা, ওরকম আপনাদের আল্লাহ আপনাদের আস্থা, আপনাদের বিশ্বাস। হুজুর মোহাম্মদ আপনাদেরকে বহুত বরকত দুক। আমার শ্রীরাম অবশ্যই আপনাদের হেল্প করবে। তো যতটা পারেন আপনি ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, আর সকল বাংলাদেশিদেরকে এই কথাটা পৌঁছান, যে মুক্তি বাহিনী রেডি করতে কারা ছিল, আর বাংলাদেশকে বাংলাদেশ ঘোষিত করে সেপারেট কান্ট্রি বানানোতে কারা ছিল, আর ওটার জন্য আমরা কতটা ডিফিকাল্টি ফেস করেছিলাম ওই টাইমে। ফরেন, ইউএসএ, ইউকে, ফ্রান্স, মিডল ইস্ট,
সবাই আমাদের সাথে কীরকম একটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো, আমাদের ইকোনমিকে বহুত এফেক্ট পড়েছিল, আপনাদের সব কিছু এফেক্ট পড়েছিল, কিন্তু তাও আমরা ছাড়িনি। কিংবা আমাদের কাছে যখন ওই 71-এর সময় রিফিউজিরা আসছিল ভারতবর্ষে, তাদেরকে ভাগানো হয়নি প্রপার রিফিউজি সেন্টার, তখনকার ইনফ্রাস্ট্রাকচারে যা হয়েছিল তো তাই করেছিল, কিন্তু আপনাদেরকে দেশও তো দিয়েছিল নিজস্ব, বাংলাদেশ। বাংলা, বাঙালিদের মতো চলুন, বাঙালিরা কখনো মানে অপমান করে না কাউকে, ন্যায্যতার সবসময় প্রতীক থাকে। তো আমি সৌরভ টিকা আপনাদের কাছে এইটাই অনুরোধ জানাবো যে বাংলাদেশি ভাইয়েরা, বোনেরা, আপনারা এই ভুল ভ্রান্তি বের করে দিন যে বাংলাদেশকে আমরা শাসন করছি। দেখেন, এটা এক প্রকার শাসনই বলতে পারেন। যখন বাবা, হ্যাঁ হ্যাঁ, মানে ছেলে যখন বদমাশি করে, বাবা একটু তো শাসন করবেই যে ছেলে লাইনে আসুক। এখানে ভেবে নেন যে আপনারা আমাদেরই পার্ট, পাকিস্তানের মতো। পাকিস্তানকে তো আজ পর্যন্ত বোঝাতে পারলাম না আমরা, আমাদের এত বড় এতবার ট্রিটি সাইন করানোর পরেও ওনারা শুনেননি। তো আমরা আশা করি আপনারা অন্তত আপনাদের নিজের ভালোর জন্য, নিজের এক্সপোর্টের জন্য, নিজের কর্মক্ষেত্রের জন্য, নিজের ডেভেলপমেন্টের, কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য ভাবুন, নাকি এই আলতু ফালতু জিনিস নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েট করা একটা হিন্দু, মানে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা মানে সোশ্যাল মিডিয়া ওয়ার, এটা বন্ধ করা উচিত। প্রত্যেকটা আমি এরকম কন্টেন্ট বানাই না সহসায়, কিন্তু প্রত্যেকটা কন্টেন্টে যাতে উল্টাপুল্টা অনেক এমন এমনও মানুষ আছে কন্টেন্ট ক্রিয়েটার, যে মশলা লাগিয়ে মানুষের ভ্রমিত করছে, আর মানুষ এটা ফট করে বিশ্বাস করে নিচ্ছে। আমি জানি আমার এটাতে কোনো ভিউ আসবে না বা কিছু, কিন্তু যত বাংলাদেশি ভাইরা আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, কিপ কাম, আর নিজের দেশের উন্নতির জন্য আপনারা ভাবুন, করুন আপনাদের কাছে। আর শুভেচ্ছা রইল, বাংলাদেশ খুব তাড়াতাড়ি আরও উন্নত হোক। আমাদের সাথে জুড়ে থাকুন, উন্নত আপনি আপ হয়ে যাবেন। কথায় আছে যে তুমি যার সাথে মিশবে তার মতোই হয়ে যাবে। তো যদি আপনারা ভাবেন যে ইন্ডিয়ার সাথে মিশলে পরে আপনারা খারাপ হবেন, সেটা না, অনেক কিছু শিখতেও পারবেন, অনেক কিছু আপনারা রিলেশন ভালো লাগলে অনেক এড পাবেন, অনেক কিছু। যদি আমাদের দেশ বাইরে বাইরে যায় অন্য দেশের সাহায্য করতে পারে, তো আপনারা তো আমাদের ভাই, আমরা একই মায়ের সন্তান, আমরা ভারত মারই সন্তান। তো এটা নিয়ে আর কালচার করেন না, আমার অনুরোধটা রাখুন। আর প্রত্যেকটা বাংলাদেশি ভাইয়ের কাছে আমার এটা অনুরোধ রইল। তো এই কথাটা, আরও অনেক কথা ছিল, যদি দরকার হয় আমি আরও আরও দেবো, আরও আপলোড করব। কিছু কথা আছে, আরও অনেক কিছু যেটা আমাদের রিলেশনের জন্য খুব ভালো হতে পারে। রিলেটিভ, আমরা এক প্রকারের বন্ডিংয়ে যখন চলে আসবো, রিলেশন খুব ভালো করবো, তখন অটোমেটিকলি খুব ভালো হয়ে যাবে। তো তার তত অবধি আপনারা নিজেদের অ্যাটিটিউড আর বলার আগে 10 বার ভাবনা চিন্তা করে বলা, এইগুলো সব একটু মাথা রেখে সোশ্যাল মিডিয়াটাতে করবেন। সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস না যে আপনি হয়তো ইন্টেনশনালি না বলবেন, আর কিছু একটা মুখ থেকে বেরিয়ে গেল আর ওইটাই কেউ ভিডিও করে ঢেলে দিল, তো খুব বাজেভাবে আপনার জিন্দগি কাটবে, ট্রোল হয়ে যাবেন আপনি লাইফে। তো আমি চাইবো না ট্রোল হন বা কিছু। ভারতবর্ষ সবসময় বাংলাদেশের পাশে আছে, থাকবে, কিন্তু থাকার জন্য আপনাদেরকেও সাহায্য করতে হবে। থ্যাংক ইউ, বাই বাই।